যে পুজো এসেছি সেই পুজো যখন আসি তখন খুঁটি আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান, ওয়ান, ইংরেজির ওয়ান, খুঁটিকে আমার মনে হয়। তার কারণ এই সেই পুজো জগৎ মুখার্জি পার্ক, যেখানে থিমের খুঁটি পুজো হয়েছিল, থিমের সূচনা হয়েছিল এবং সে নিয়ে বিতর্কও কম হয়নি। ইতিহাসের দিকে ফিরে তাকালে থিম পুজো প্রথম এখানে, এই জগৎ মুখার্জি পার্কে, সেখানেই আবার পুজোর সূচনা। আজ থেকে অনেক দিন আগে, 5-এর দশকের কথা, শ্যামবাজারের আগে রাজবল্লভ পাড়া, জগৎ মুখার্জি পার্কে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে প্রচুর ভিড়। বিতর্কের কেন্দ্রে জগৎ মুখার্জি পার্কের পুজো। জগৎ মুখার্জি পার্ক পুজোর অভিনবত্বের দিক থেকে অনেক বেশি এগিয়ে কলকাতার অনেক পুজো থেকে, একথা আমি নির্দ্বিধায় বলতে পারি। যেমন পুজো হয় তেমনি পুজো হতো। অশোক গুপ্ত বলে আমাদের মধ্যে একজন এলেন, তিনি তখনকার দিনের মৃৎশিল্পী এর ছাত্র ছিলেন। অশোক গুপ্ত এই মানে আমাদের এই পুজোর 1 নম্বর পুজোর পরিবেশটাকে এবং পুজোটাকে বদলে দিলেন। তিনি চিরাচরিত মূর্তি কোথায় গেলেন না, তিনি চলে গেলেন প্লাইবোর্ডের ওপর পুজোর মূর্তি তৈরি করতে, এবং সেই পুজো করলেন কি একেবারে আধুনিক প্রথায়, মানে স্প্রে পেন্ট করে, এবং সেইটে কলকাতা শহরে আলোড়ন ফেলল। আর একটা জিনিস আলোড়ন ফেলল, তিনি দুর্গাকে ব্যাঘ্রবাহিনী না করে, সিংহবাহিনী না করে ব্যাঘ্রবাহিনী করলেন। এইটা নিয়ে কলকাতা তখন তুমুল উত্তেজনা, তুমুল বিতর্ক। ওনার আর্গুমেন্ট ছিল যে আমরা আমাদের বিভিন্ন পুরাণে কখনো দেখিনি যে মুনি ঋষিরা সিংহচর্মের ওপর বসে উপাসনা করেছেন, সবসময় তারা ব্যাঘ্রচর্মের ওপর করেছেন। সুতরাং সিংহ তো অনেক পরে এসেছে গুজরাট দিয়ে, মিশর থেকে, সেই তুলনায় সেই আমাদের শুরু যে চিরাচরিত দুর্গা থেকে খানিকটা সরে গিয়ে নতুন প্রথায় করা। তারপর এই দৈপায়ন এবং তার যার এর মধ্যে দিয়ে যে নতুন করে যে ছেলেটি করেছে, সেটা এখন শহর কলকাতায় 1 নম্বর ওয়ার্ড একটা বিপ্লব সৃষ্টি করেছে, একথা আমি নির্দ্বিধায় বলতে পারি। অশোক গুপ্ত স্যার উনি করতেন, আর ওনার প্রতিমা মানেই তার মধ্যে বিশেষত্ব সেই সময়ের কিছু ঘটনাকে উল্লেখ করে উনি প্রতিমাটা তৈরি করতেন, এবং তাতে অনেক সমস্যাও হতো, সেটা ওনার ক্ষেত্রে হয়েছেও, এরকমও শোনা গেছে, এরকমও আছে। বাট ওনার ওই প্রতিমা দেখার জন্য যখন তৈরি হতো তখন মাঠে এসে সত্যজিৎ রায়ের মতন লোক এসে বসে থাকতেন। মানে অবশ্যই বুঝতে পারছো এই যে এই মাঠের গুরুত্বটা এই দুর্গাপুজোর ক্ষেত্রে কতটা, এবং আমরা সৌভাগ্যবান যে এই মাঠে আমরা কাজ করতে পারি। আমি প্রথম 2016 সাল করি, যেটা হচ্ছে ডাউন বনগাঁ। তারপর থেকে বেশ কিছু বছর করেছি, এবছরটাও করছি, 2025টাও করছি, একটু অন্য ধরনের কাজ। কারণ শিল্পী সিংহ নয়, মা দুর্গার বাহন করেছেন বাঘকে। সেই শুরু, তখন থেকেই চলে আসছে জগৎ মুখার্জির পুজো। মানুষের ভিড়, কখনো কখনো বিতর্ক এখনো পিছু ছাড়ে না জগৎ মুখার্জির। প্রথম কথা হচ্ছে, একটা কথা এখানে শুরুতেই বলে রাখি যে আজকে যে কলকাতা শহরে থিম পুজো হয় তার শুরুটা কিন্তু জগৎ মুখার্জি পার্ক থেকে, সেই 50-এর দশকে না, 1936 সালে, অর্থাৎ স্বাধীনতারও প্রায় 11 বছর আগে যখন শুরু হয়েছিল, তখন জগৎ মুখার্জি পার্ক একদমই অনামী। এরপর যেটা হলো যে 1950-এর দশকে, স্বাধীনতার অব্যবহিত পরে অশোক গুপ্তের নেতৃত্বে কিন্তু এখানে যেটা তৈরি হলো একটা বিষয়ভিত্তিক মণ্ডপ এবং প্রতিমা সজ্জা, অর্থাৎ এখন যেটাকে আমরা পোশাকি ভাষায় থিম পুজো বলি আর কি, সেটা শুরুটা কিন্তু অশোক গুপ্তের হাত ধরে এই জগৎ মুখার্জি পার্ক থেকে হয়েছিল। সেদিক থেকে দেখতে গেলে সারা কলকাতার পুজোর কাছে একটা ঐতিহাসিক পুজো এই জগৎ মুখার্জি পার্ক। আগে আমরা যখন ছোট ছিলাম তখন সারা কলকাতায় আটের ঠাকুর বললে জগৎ মুখার্জি পার্ক সবাই লাইন দিয়ে দেখছে, আসছে, সাউথের লোক, নর্থের লোক, সেন্ট্রালের লোক। কিন্তু তখন কোথাও আমরা দেখিনি আটের কোনো ঠাকুর হচ্ছে এবং থিমের কোনো পুজো হচ্ছে। আমাদের এই মাঠে থিমের পুজো দীর্ঘ
অনেক বছর ধরে চলেছে। এখন অনেক জায়গায় কলকাতায় অনেক জায়গায় থিমের পুজো হচ্ছে এবং এখন প্রায় পুজোই থিম পুজো। আগে তো খুঁটি পুজো হতো না, কিন্তু খুঁটি পুজো এখন হয়, সব পুজোতেই হয়। যুগের সঙ্গে তাল মিলিয়েও যুগের থেকে এগিয়ে থাকা, এটাই জগৎ মুখার্জি পার্কের পুজোর বৈশিষ্ট্য। যেমনটা প্রথম দিকে হয়েছিল, প্রথম থিমের ভাবনা, তখন থিম কথাটা চালু হয়নি, কিন্তু সেই থিমের ভাবনা চিন্তা শুরু হয় প্রথম এই জগৎ মুখার্জি পার্কেই। তারপরে সেই সময় বাঘের পিঠে দেবী দুর্গাকে বসিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল, নতুন একটা যাত্রার সৃষ্টি হয়েছিল, নতুন থিমের সৃষ্টি করেছিলেন তখনকার যিনি শিল্পী অশোকবাবু। আর তারপরে এখন যিনি শিল্পী রয়েছেন তিনি শেষ পুজোয় যেটা করেছেন থিম, সেটাও বলতে পারেন এক কথায় অনবদ্য, প্রচুর মানুষের ভিড় হয়েছিল। যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো, সেটাই ছিল মণ্ডপের থিম, সেটাই ছিল মণ্ডপ জগৎ মুখার্জি পার্কে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।